আসসালামু আলাইকুম। আজ আমরা সজনে ডাঁটা দিয়ে ডাল করলা রান্না করব। তার জন্য প্রথমে আমি এখানে ডাল, করলা, আলু, সজনে ডাঁটা আর রসুন কুচি নিয়েছি। প্রথমে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। এরপর ভাজা তেলের মধ্যে সেই করলাগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন করলা ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠে নেব। এখন কড়াইটাকে গরম হতে দিয়েছি। গরম হয়ে এখানে আমরা তেল দিয়ে দেবো। তেল গরম হলে এখানে আমি দুটো তেজপাতা আর কিছু কালো জিরে দিয়ে দেবো। এখন আগে থেকে কুচি করা রসুন কুচিটা দিয়ে দেবো। এরপর রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন রসুনটা লাল লাল হয়ে এসেছে। এখন পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বাদামি হয়ে এসেছে। এখন আমরা এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো। এখন এখানে আমি কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিব, এখন একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু মিক্স করে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এখানে সেই সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভাজা করলা এবং আলুটা দিয়ে দেব। এখন আমরা একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমরা একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। পানি দেওয়া শেষ। এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটাকে খুলে আমরা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমরা ভাজা জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের সজনে ডাঁটার ডাল করলা রেসিপি। খেতে মাশাআল্লাহ মজার ছিল অনেক।